নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে মাছের মাথার গায়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে 50 গ্রামের মতো মুগ ডাল নিয়ে শুকনো খোলায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে মাছের মাথা। মাছের মাথা এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাথে দিতে হবে গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে জিরে ও ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিতে হবে সামান্য একটু জল। এটা শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিতে হবে হলুদ এবং স্বাদমতো নুন। এবার দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। এবার দিয়ে দিতে হবে সেই ভিজিয়ে রাখা মুগ ডাল। ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে এবার দিয়ে দিতে হবে একটা টমেটো। এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণের জিরে। এবার সবকিছু খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। সবকিছু 80% মতো কুক হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে মাছের মাথা। এই সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম টু লো, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সবকিছু খুব ভালোভাবে সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আবারও উপর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটি করতে গেলে কিন্তু একটু বেশি সময় লাগে এবং বারবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হয়।
থেকে ঘি ছড়িয়ে দিতে হবে আর সাথে দিতে হবে গরম মশলা। এবার সবশেষে টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। আপনারা দেখতে পেলেন কত সহজেই কাতলা মাছের মাথা দিয়ে আমরা মুড়ি